আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাইরা, কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে জানাবো ও দেখাবো শতকে পুকুরে কত পিস মাছ ছাড়তে হবে এবং এর আনুপাতিক হার কেমন হতে হবে। মাছ চাষি ভাইরা, পুকুরে মাছ ছাড়ার আগে আপনাকে অবশ্যই আগে জানতে হবে পুকুর সম্পর্কে। পুকুরের স্তর তিনটি: উপরের স্তর, মধ্যম স্তর এবং নিচের স্তর। এই তিন স্তরে কোথাকার মাছ, কি মাছ ছাড়া যায় এই সম্পর্কে আপনাকে সম্যক ধারণা থাকতে হবে। সাধারণত উপরে সিলভার কাপ, গ্লাস এবং মধ্যম স্তরে রুই জাতীয় মাছ এবং নিচের স্তরে মৃগেল বা কালবাউস জাতীয় মাছ থাকে এবং এরা এই তিন স্তরের খাবার গ্রহণ করে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে সিলভার কাপ এবং গ্লাস কাপের ঠোঁটটা, নিচের ঠোঁটটা একটু বড় এবং রুই মাছের দুটো ঠোঁটই একদম সমান। এবং নিচের খাবার যারা খায়, মৃগেল বা কালবাউস জাতীয় মাছ, এদের মুখটা অনেকটা সোজালো এবং নিচের যে উদ্ভিদ থাকে এবং তার গোড়ায় যে খাবারগুলো থাকে, ঘাস জাতীয় বিভিন্ন ধরনের উদ্ভিদ, এগুলা নিচে খুঁড়ে খুঁড়ে এই খাবারগুলা, এই ধরনের মাছগুলো সংগ্রহ করে। এবার পুকুরে মাছ ছাড়ার আগে আপনাকে জানতে হবে যে কোন পদ্ধতিতে আপনি মাছ চাষ করছেন। এটা কি স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী, এবং সেই সাথে আপনাকে জানতে হবে যে আপনার পুকুরে অ্যারোটার আছে না অ্যারোটার ছাড়া। পুকুরে মূলত এই তিন পদ্ধতিতে মাছ ছাড়া হয় এবং মাছের ঘনত্ব বজায় রাখা হয়। যদি আপনি স্বল্পমেয়াদী 4 মাস থেকে 5 মাস মেয়াদি আপনি মাছ চাষ করেন, তাহলে ঘনত্বটা একটু বেশি রাখতে পারেন। যেমন সাধারণত আপনি শতক প্রতি এখানে আপনি 30, 32 বা 35টা পর্যন্ত আপনি মাছ দিতে পারেন। এখানে অবশ্যই আপনাকে মাছের ওজন যেন হাফ কেজি থেকে উপরে এবং 1 কেজি থেকে নিচে হয়। এবং যদি আপনি দীর্ঘমেয়াদী চাষ করেন, তাহলে সেখানে আপনি 20 থেকে 25টা বা 30টা সর্বোচ্চ দিতে পারেন। এবং আসি অ্যারোটার সহ পুকুরে মাছ চাষ পদ্ধতি। অ্যারোটার যদি আপনার পুকুরে থাকে, তাহলে আপনি সেখানে 30 থেকে 35 এবং তার ঊর্ধ্বে 40টা পর্যন্ত আপনি শতকে মাছ দিতে পারবেন। আপনার পুকুরের সাইজ যদি বড় হয়, তাহলে অবশ্যই মাছ চাষের ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, অ্যারোটারটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। এতে আপনার মাছের গ্রোথটা অনেক বেশি হবে এবং মাছে আপনার অক্সিজেনের ঘাটতিটা পুকুরে কম দেখা যাবে। আপনার মাছ স্বাভাবিক চলাচল এটা স্বাভাবিক থাকবে। যদি পুকুরে আপনি মাছ ছাড়ার সময় ঘনত্বটা একটু বেশিও থাকে, তাহলে 5 মাস থেকে বা 6 মাসের পরে আপনি কিছু মাছ উঠায় ফেললেন, আগে থেকে না, নিচে থেকে। আগে বলতে বড় মাছকে বোঝায়, পিছন থেকে বলতে ছোট মাছকে বোঝায়। আপনি ছোট ছোট যে মাছগুলো হবে, এই মাছগুলো উঠায় ফেলবেন, তাহলে আপনার ঘনত্বটা বজায় রাখবে। সম্মানিত মাছ চাষি ভাইরা, আমরা অনেক সময় পুকুরে মাছ এত বেশি দেই যে ঘনত্বটা এত বেশি হয়, দেখা যাচ্ছে পুকুরে অক্সিজেন ফেল হয় ঘনত্বের কারণে। পুকুরে যতটুকু অক্সিজেন উৎপাদন হওয়ার কথা, তার বেশি মাছ আমরা ছাড়ি। মাছ চাষি ভাইয়েরা, আপনারা যদি পুকুরে আপনার মাছের ঘনত্বটা ঠিক রাখেন, আপনার এ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আপনি অধিক লাভের আশায় যদি ঘনত্ব বেশি করেন, তাহলে দেখবেন বিভিন্ন ধরনের দুর্ঘটনা আপনার ঘটতে পারে। অতএব মাছ চাষে যদি আপনি নতুন হয়ে থাকেন, ভালো একজন স্পেশালিস্ট যে মাছ সম্পর্কে বোঝে, মাছ চাষ সম্পর্কে বোঝে, আপনার প্রত্যেকটা জেলা বা উপজেলায় ভালো ভালো মৎস্য কর্মকর্তা রয়েছে, তাদের কাছ থেকে ভালো পরামর্শ নিয়ে আপনি মাছ চাষ করবেন। আর এইভাবে যদি আপনি মাছ চাষ করেন, আপনি দেখবেন অবশ্যই আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ।